বশীকরণের ফাঁদে পড়ছে নারীর হাত। কিন্তু নারীর হাত তো আরো শক্তিশালী করার জন্য বিগত সরকার, বর্তমান সরকার এবং সবসময় সবাই কাজ করে যাচ্ছে। কিন্তু বশীকরণের কারণে নারীর হাত পুড়ে যাচ্ছে এই কথাটা একটু কেমন লাগছে না? আমারও ১ম যেদিন শুনেছি সেদিন আমার একটু কেমনই লেগেছিল। গত ৪ আগস্ট কালের কণ্ঠে রাজশাহীর আমাদের এক বড় ভাই তিনি হচ্ছেন রফিকুল ইসলাম রফিক ভাই। তিনি একটি সংবাদ আ করেছেন। সেটি হচ্ছে এই শিরোনামে যে বশীকরণের ফাঁদে পড়ছে নারীর হাত। আসলে মূল যে ব্যাপার সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে আমাদের দেশে এখন পর্যন্ত তান্ত্রিক, কবিরাজ এদের এই সংস্কৃতি কিন্তু এখনো বিদ্যমান। গ্রামগঞ্জে গেলে দেখবেন যে এদের আধিক্য অনেক বেশি এবং মানুষ এদেরকে এখনো বিশ্বাস করে। শুধু বিশ্বাসই করে না, ধরেন সাপে কেটে গেলে এখনো মানুষ ওঝার কাছে যায়। অথচ সাপে কাটলে ওঝার কাছে গিয়ে কোনো লাভ নেই আসলে, হ্যাঁ? এবং এখন পর্যন্ত মানুষ কিছু হলে অস্বাভাবিক কিছু হলে ডক্টরের কাছে না গিয়ে তারা এখনো কবিরাজ, ওঝার কাছে বা তান্ত্রিকের কাছে যায়। তো এই বিষয়গুলো এখন পর্যন্ত আমাদের সমাজে বিদ্যমান এবং তারা জানে তান্ত্রিকরা কিংবা ওঝারা কিংবা এই কবিরাজরা জানে তারা কিছুই পারে না। কিন্তু মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তারা এই প্রতারণাগুলো করে। তো চলেন আমি আসলে মূল বিষয়ের দিকে যাই। তবে মূল কথা বলার আগে আমি ছোট্ট দুটো ভিডিও একটু দেখাতে চাই। আমি ভিডিও ব্লার করে দিব কিন্তু তারপরেও আমি ভিডিওগুলো একটু দেখাতে চাই। প্রিয় মানুষকে বশীকরণের যার হাত দেখলেন আপনারা আসলে একজনের হাত আমি যতটুকু জানি সে হচ্ছে ক্লাস এসএসসি পরীক্ষা দিয়েছে। চাঁপাইনবাবগঞ্জে বাড়ি এবং গত কয়েক মাসে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং অনেক নারী, বিশেষ করে নারীরা তারা কখনো স্বামীকে বাধ্য করার জন্য, কখনো প্রেমিকাকে বাধ্য করার জন্য, কখনো সাংসারিক শান্তি ফিরিয়ে আনার জন্য তারা কবিরাজের দ্বারস্থ হচ্ছেন এবং কবিরাজ তাদেরকে আশ্বস্ত করছেন যে ২৪ ঘন্টার ভিতরে প্রেমিকা ঘরে আসবে বা প্রেমিকার সাথে বিয়ে হবে কিংবা স্বামী বশীকরণ হবে কিংবা পারিবারিক যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে। তো সেই আশ্বাসে চাঁপাইনবাবগঞ্জের একটা মেয়ে এসএসসি পরীক্ষার্থী ছিল, মনে হয় পাশ করে আসছে। তো তার প্রেমিকার সাথে আসলে সম্পর্ক, কিন্তু সেই প্রেমিকার বাড়ির জনগণ তাকে আসলে মেনে নিতে চাচ্ছিল না। এই জন্য তিনি কি করবেন খুবই এক্সাইটেড ছিলেন, কিছু তো একটা করতে হবে। তিনি ফেসবুকে মানে খুঁজতে একটা কবিরাজের নাম্বার পায়। তো সেই কবিরাজে তার সাথে আবার ইমুতে যোগাযোগ হয়। তো কবিরাজ তাকে আশ্বাস দেয় যে ২৪ ঘন্টার ভিতরে কাজ হবে। এই মেয়ে তো খুবই খুশি। কি কাজ করতে হবে? কাজ কিছুই করতে হবে না, শুধুমাত্র বাজার থেকে গিয়ে মোমবাতি, পটাশ আর চিনি আনতে হবে। দেখেন, পটাশ এবং চিনি দুটোই কিন্তু খুবই দাহ্য পদার্থ, মানে দুটো যদি এক জায়গায় করা যায়, আর সেই সাথে তো আগুন আছেই। তো সেই অনুযায়ী বাজার থেকে কিনে নিয়ে এসে তান্ত্রিকের কথা অনুযায়ী কিন্তু সে হাতের উপরে রেখেছে বা কিছু একটা করেছে যেটার জন্য হাতে আগুন ধরে গেছে একদম। যেহেতু পটাশ এবং চিনি এবং সে সাথে মোম তিনটার সংস্পর্শে কিন্তু এইটার ফ্লেমটা অনেক বেশি শক্তিশালী ছিল এবং তার ফলে তার হাত সম্পূর্ণটা পুড়ে যায়। এবং শুধু পুড়ে যায় না, তার চামড়া বা আপনারা দেখেছেন যে ৪টা আঙ্গুলেরই মাথা কিন্তু নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে এবং হসপিটাল থেকে বলা হয়েছে যে তার উপরের চামড়াটা আর কখনোই ঠিক হবে না। তো উদ্দেশ্য ছিল যে সাথে আবার আগুন ধরে যাওয়ার সাথে তার আবার ভিডিও কলে সেই কবিরাজকে জানায়। কবিরাজ তখন বলেছে যে জিন খুব রেগে গেছে, জিন খুব রাগ করেছে, এই জন্য তাকে ৪ মণ মিষ্টি কিনে দিতে হবে। ৪ মণ মিষ্টি কিনে দেওয়ার জন্য ২১,০০০ টাকা এখনই বিকাশ করেন। তো এদিকে তো হাত পোড়া অবস্থা, মরা অবস্থা। সেক্ষেত্রে তার মা, ওই মেয়ের মা সাথে গিয়ে বিকাশে ২১,০০০ টাকা পাঠিয়েছে এবং পরবর্তীতে আরো ১০,০০০ টাকা পাঠিয়েছে। পাঠানোর পরে সেই কবিরাজ ফোন ব্লক করে দিয়েছে, ইমোতে ব্লক করে দিয়েছে, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে দেখেন, সম্পূর্ণ প্রতারণা। এই মেয়েটার বিশ্বাসে কবিরাজের কাছে গেছে আর কবিরাজ তার সাথে প্রতারণা করলো। এটা শুধু একটা মেয়ের কথা বললাম। এরকম এই মেয়েটা জুলাই মাসের ২৪ তারিখে রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে এসেছিল। এছাড়া আরো অনেক মেয়ের এরকম ঘটনা গত ৩ মাসে দেখা যাচ্ছে। এখন এই ভিডিওটা আসলে বানানো একটাই উদ্দেশ্য, এই ধরনের কোনো কবিরাজ, এই ধরনের কোনো তান্ত্রিকের কথায় আপনারা এই ধরনের কোনো দাহ্য পদার্থ নিয়ে কোনো কিছু করবেন না এবং এগুলো সম্পূর্ণই প্রতারণা, সম্পূর্ণই ভাওতাবাজি এবং নিজের জীবনকে বিপন্ন করবেন না। আপনার যদি প্রেমিকার সাথে সমস্যা থাকে, প্রেমিকার পরিবারের সাথে কথা বলেন, বিয়ে যদি না দেয় অন্য কোনো অপশন বেছে নেন। নিজের স্বামী বশীকরণ না হলে পরিবারের সাথে কথা বলেন, নিজেদের ভিতরে আলাপ আলোচনা করেন।
সেটা বরঞ্চ ভালো। কিন্তু এই যে তান্ত্রিক ধরে কিংবা কবিরাজ ধরে এগুলো আসলে কিছুই হবে না, মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হবেন। এই যে যে মেয়েটা এসএসসি পাশ করা একটা মেয়ে, এই কবিরাজের কথায় কিন্তু তার হাত শেষ হয়ে গেছে। আরো অন্যান্য মেয়েদের কিন্তু অবস্থা আরো খারাপ। তো সেদিক থেকে সামাজিক সমস্যা থাকতেই পারে, পারিবারিক সমস্যা থাকতেই পারে। আপনারা নিজেরা কথা বলেন, দুই পরিবার নিয়ে কথা বলেন, প্রয়োজন বন্ধুদের সাথে কথা বলেন, নইলে আইনি পরামর্শ নেন, আইনি সহায়তা নেন, কিন্তু অ্যাটলিস্ট কবিরাজ কিংবা তান্ত্রিকের কাছে যাবেন না। শুধু তাই না, ওই কবিরাজ কিন্তু অন্যান্য মেয়েদেরকে কিন্তু আরো ব্ল্যাকমেইল করে আরো টাকা হাতিয়ে নিয়েছে। এই ঘটনা হওয়ার পরে আবার ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নিয়েছে আর কি। তো এই ধরনের ঘটনা ঘটছে। সো কবিরাজকে বিশ্বাস না করে পরিবারকে বিশ্বাস করুন, আইনের দ্বারস্থ হন, তাতে বরঞ্চ মঙ্গল। আর চাই এই বিষয়টি, এই ভিডিওটি আপনারা শেয়ার করুন যেন অন্যান্য সাধারণ মানুষরাও দেখে, এবং যারা প্ল্যান করছেন ফেসবুকে কবিরাজ তান্ত্রিকদের সাথে যোগাযোগ করছেন, তাদের কাছ থেকে দূরে থাকুন। তাদের মাধ্যমে কখনো ভালো কিছু হবে না, প্রতারণার শিকার হবেন, নিজে ক্ষতিগ্রস্ত হবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।